এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সকালে রংপুর স্টেডিয়ামে কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন প্রতিহিংসা রাজনীতি করে না, মানুষের কল্যাণের রাজনীতি করে। সকালে কেরানীগঞ্জের আগানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষকের আনন্দ মেলা হয়েছে ঝালকাঠিতে। স্থানীয় ইকো পার্কে এর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। পুষ্টি সচেতনতা ও শিখন মেলার আয়োজন করা হয়েছে রাজশাহীর মোহনপুরে। জাহানাবাদ শতফুল স্কুল মাঠে এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ডিন প্রফেসর মোস্তাফিজুর রহমান। মাদারীপুরে কৃষক সমাবেশ করেছে কৃষক দল। সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল SM ফয়সাল। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। সদরের যাত্রাপুর ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। শহরের আদালত পাড়ায় এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। সমস্যা নিরসন না হলে পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।